আকাশ স্বাভাবিক ও কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কে আপনি? এত রাতে এই নির্জন ঘাটে কি করছেন? চন্দ্রাবতী ভীত কিন্তু একটু দৃঢ়ভাবে বলল, আমি আমি এই প্রাসাদের রাজকন্যা। আমি এসেছি মুক্তির খোঁজে, তোমাদের জীবন দেখতে। তোমরা কি করে এই খোলা হাওয়ায় নদীর বুকে এত সুখে থাকো? হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম বেদের নৌকায় অভাগী রাজকন্যা। এক ছিল এক রাজকন্যা, তার নাম ছিল চন্দ্রাবতী। সোনার চামচে মুখে নিয়ে জন্ম হয়েছিল তার, কিন্তু নিয়তি তার জন্য সোনা দিয়ে বাধাই করেছিল এক বিষাদের খাঁচা। বাইরে থেকে দেখতে ঝলমলে প্রাসাদ, দ্বারদাসে হিরে মণিমুক্তা সবই ছিল, কিন্তু চন্দ্রাবতী চোখে ছিল শুধু এক গভীর শূন্যতা। কারণ তার বাবা মহারাজ বিক্রমাদিত্য ছিল অত্যন্ত কঠোর এবং প্রজাদের থেকে বেশি ভালোবাসতেন নিজের প্রতিপত্তি ও সম্পত্তিকে। রাজকন্যার জন্ম হয়েছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী নিয়ে। একজন জ্যোতিষী বলেছিলেন, এই কন্যা রাজবংশের পতন ঘটাবে। এর ভাগ্য লুকিয়ে আছে নদীর বুকে বেদেদের সঙ্গে। এই ভয়ে মহারাজ ছোটবেলা থেকে চন্দ্রাবতীকে প্রাসাদের এক গোপন মহলে আটকে রেখেছিল। বাইরে যেতে দেওয়া হতো না, কারণ প্রকৃতির আলো ও বাতাস ছিল তার কাছে দুর্লভ। চন্দ্রাবতী জানালার কাচের উপরে থেকে শুধু দূরের বহমান নদী আর তাতে ভেসে যাওয়া ছোট ছোট নৌকা দেখত, আর মনে মনে ভাবত, কবে সেও একদিন মুক্ত হয় ওই সোনার কারাগার থেকে। তার মন কেবলই সেই অচেনা বেদেদের জীবন কল্পনা করত, যে জীবন নদীর মতো স্বাধীন ও বাঁধনহীন। একদিন গভীর রাত, রাজবাড়ির পিছনে নিজেল ঘাটে পূর্ণিমার আলোয় যখন সারা প্রাসাদ ঘুমিয়ে, তখন এক অদম্য আকাঙ্ক্ষা চন্দ্রাবতীকে অস্থির করে তুলল। সে তার বিশ্বস্ত দাসের সাহায্যে প্রাসাদ থেকে বেরিয়ে এলো। তার পা যেন ছুটে চলছে সেই বহু আকাঙ্ক্ষিত নদীর ঘাটে। ঘাটে এসে দেখল একটি পুরানো নৌকা বাঁধা, আর সেখানেই বসে এক যুবক মনোযোগ দিয়ে জাল বুনছে। যুবকের নাম আকাশ। সে বেদে সর্দার নিরঞ্জনের ছেলে। আকাশ তাকে দেখে চমকে উঠল। এত রাতে এমন রাজকীয় পোশাকে এক নারী! আকাশ একটু কৌতূহল হয়ে বলল, কে আপনি? এত রাতে এই নির্জন ঘাটে কি করছেন? চন্দ্রাবতী ভীত একটু ইচ্ছুক হয়ে বলল, আমি আমি এই প্রাসাদের রাজকন্যা। আমি এসেছি মুক্তি খুঁজতে, তোমাদের জীবন দেখতে। তোমরা কি করে এই খোলা হাওয়ায় নদীর বুকে এত সুখে থাকো? আকাশ আশ্চর্য হয়ে একটু হেসে বলল, সুখ রাজকন্যা, সুখ তো আপনার রাজপ্রাসাদে হিরমুক্তর মাঝে লুকিয়ে আছে। আমাদের জীবন আছে শুধু জল, স্রোত আর অনিশ্চয়তা। তবুও আমরা স্বাধীন। তাদের পরস্পর দুজনের মধ্যে কথা চলছে, একে অপরের দিকে তাকে চোখাচোখি হচ্ছে। সেই রাতে তাদের মধ্যে সামান্য কথা হয়েছিল, কিন্তু সেই অল্প সময়ে আলাপে যেন দুজনের হৃদয় অচেনা তারে বেজে উঠল। চন্দ্রাবতী তার হৃদয়ের গোপন দুঃখের কথা বলল, আর আকাশও শোনালেন তাদের স্বাধীন জীবনের গান। রাজকন্যা বুঝল, তার মুক্তি ওই প্রাসাদে নয়, বরং এই বেদে নৌকায়। অন্ধকার রাতে চন্দ্রাবতী লুকিয়ে আকাশের সাথে মাঝে মাঝে দেখা করত। সেই গোপন ফিসফিসানি
এরপর প্রতি রাতের নিস্তব্ধকে সঙ্গী করে চলত তাদের গোপন অভিসার। রাজকন্যার অলস জীবন ভরে গেল এক নতুন উত্তেজনায়। আকাশের সরলতা, তার পরিশ্রমী জীবন আর নদীর প্রতি গভীর টান চন্দ্রাবতীর মনকে আরও বেশি করে মায়া জালে বাঁধল। আকাশ একটু গম্ভীর হয়ে বলল, চন্দ্রাবতী, এভাবে আর কতদিন? আমাদের জীবন নদীর মতো, আমরা কখনো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। আমার নৌকা আর বইটাই সর্বস্ব। তো কি পারবে এই কষ্টের জীবন মেনে নিতে? চন্দ্রাবতী একটু দৃঢ় এবং আবেগপ্রবণ হয়ে বলল, আমি ক্লান্ত। এই রাজকীয় প্রাচুর্য আর মিথ্যা সম্মান আমাকে শ্বাসরুদ্ধ করে দিয়েছে। আমার জন্ম হয়তো এই রাজপ্রাসাদে, কিন্তু আমার হৃদয় এখন তোমার। আমি তোমার বেদের নৌকায় অভাগী হয়েও বাঁচতে রাজি, কিন্তু এই প্রাসাদের বন্দি রাজকন্যার আর নয়। দূরে প্রাসাদের প্রহরীদের ছায়া একটি ভয়ের পরিবেশ বিরাজ করছিল তখন। অন্যদিকে তাদের ভালোবাসা তত গভীর হলো, বিপদ তত ঘনিয়ে এলো। মহারাজের কানে পৌঁছালো অশুভ গুঞ্জন। এক রাজকন্যা কিনা এক বেদের ছেলেকে ভালোবাসে। এই তো রাজবংশের জন্য অসহ্য অপমান। মহারাজ ঘোষণা করলেন, চন্দ্রাবতীকে দ্রুত এক পার্শ্ববর্তী রাজ্যের বৃদ্ধ রাজার সাথে বিয়ে দেওয়া ঘোষণা দেওয়া হলো। আকাশে কালো একটু একটু ঝড় আসছে, কিছুটা বিদ্যুৎও চমকাচ্ছে। বিয়ের ঠিক মাত্র এক রাত আগে আকাশ এসে দাঁড়ালো রাজবাড়ির পিছনের গোপন দরজায়। আকাশ নয়, যেন এক শক্তিশালী ঢেউ। সে জানত এটাই তার জীবনের শেষ সুযোগ। জীবন বা মৃত্যু সব কিছু নির্ভর করছে এই একটি রাতের উপর। আকাশ চিৎকার করে বলল, চন্দ্রা, আর এক মুহূর্ত দেরি নয়। স্রোত আমার জন্য অপেক্ষা করছে। চন্দ্রাবতী তাড়াতাড়ি বলল, আমি প্রস্তুত আকাশ। চন্দ্রাবতী তার সব হিরে মুক্ত রাজকীয় পোশাক এসব ফেলে এলো। সে শুধু নিয়ে এলো একটি স্বপ্ন আর একটি নির্বসিতা। প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সে নদী ঘাটে পৌঁছালো। আকাশ তাকে নৌকায় টেনে নিল। ঠিক তখনই মহারাজ্যের সৈন্যরা তীর ধনুক দিয়ে ঘাটে এসে হাজির। নৌকা মাঝ নদীতে ছুটছে আর তীরগুলো ফুসফাস করে শব্দে তার পাশ দিয়ে চলে যাচ্ছে। আকাশ মরিয়া হয়ে দাঁড় টানছে। নদী তখন উত্তাল, বাতাস যেন দানবের হুঙ্কার দিচ্ছে। চন্দ্রাবতী ভয় করছে না, কারণ তার পাশে আছে তার ভালোবাসার মানুষ। সে জানে এই ঝড় তার স্বাধীনতার পথে নিয়ে চলছে। ভয় পেও না চন্দ্রা, এই নদী আমাদের রক্ষাকর্তা। প্রহর ঝড়ঝাপটা পেরিয়ে পরের দিন ভোরে নৌকা এসে পৌঁছল বেদেদের ডেরায়। কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করেছিল এক নতুন ঝড়। বেদের সর্দার নিরঞ্জন, আকাশের বাবা, ছিলেন এক নিয়ম এবং ঐতিহ্যের বিশ্বাসী। নিরঞ্জন সর্দার রাগান্বিত হয়ে বললেন, এ কী করেছিস আকাশ? এক রাজকন্যার রক্ত মিশিয়েছিস আমাদের মুক্ত জীবনে। জানিস না, রাজার মেয়ে মানেই আমাদের পথের কাঁটা, আমাদের শত বছরের স্বাধীনতার বিপন্ন। আকাশ একটু মিনতি কণ্ঠে বলল, বাবা, এ হলো ভালোবাসা। ওই রাজকন্যার ভেষ ছেড়ে বেদিনী হয়ে এসেছে। ও আমাদের জীবনে কোনো বিপদ আনবে না। কিন্তু সর্দার নিরঞ্জন ছিল অনর। তিনি চন্দ্রাবতীকে গ্রহণ করতে রাজি হলেন না। তার ভয় ছিল মহারাজ
একদিন এসে এই পুরো বেদবহরকে ধ্বংস করে দেবেন। সর্দার নিরঞ্জন এক কঠিন রায় দিলেন। নিরঞ্জন রায়, এই যে এই মুহূর্তে তোদের এখান থেকে চলে যেতে হবে। আমাদের বহর তোদেরকে বর্জন করলো, তোরা এখন পথহারা। আকাশ ও চন্দ্রমতি তাদের সামান্য কিছু জিনিসপত্র নিয়ে এই ছোট্ট নৌকায় উঠেছে আর নৌকা ছেড়ে দিয়েছে, ততই বেদের বহর থেকে দূরে সরে যাচ্ছে। চন্দ্রবতী আজ সত্যি অভাগিনী রাজকন্যা। রাজপ্রাসাদেও হারিয়েছে আজ। স্বাধীন বেদেদের সমাজও তাকে ঠাঁই দিল না। তাদের ভালোবাসার পরীক্ষা যেন সবে শুরু হতে লাগলো। এক ছোট্ট নৌকা আর নদীর বিস্তীর্ণ জলাশয় আর অনিশ্চিত ভবিষ্যৎ, এটাই হলো তাদের নতুন পৃথিবী। ভালোবাসা কি শুধু প্রাসাদ আর সুখের দিনের জন্য? না, ভালোবাসা হলো অন্ধকারের প্রদীপ। বর্জন করার পর আকাশ আর চন্দ্রাবতী নদীর এক নির্জন প্রান্তে নতুন করে জীবন শুরু করল। রাজকন্যা এখন আর অলস নেই। সে মাটি হাঁড়িতে রান্না করে, আকাশের সাথে জাল মেরামত করে। আকাশ স্নেহময়ী কণ্ঠে বললেন, তোমার হাতে এত ফোসকা কেন চন্দ্রা? তুমি এত কষ্ট সহ্য করতে কি পারছ? চন্দ্রা একটু মুচকি এসে বললেন, তোমার পাশে থাকলে কোনো কষ্টে আর কষ্ট থাকে না আকাশ। এই ফোসকাগুলো আমার স্বাধীনতার চিহ্ন। আমার আসল সুখ লুকিয়ে আছে এই বেদের নৌকায়। মহারাজ বিক্রমাদিত্য তার মেয়েকে খুঁজে পায়নি, ভেবেছিল নদী তাকে ঘাস করেছে। অন্যদিকে বেদের সর্দার নিরঞ্জন দূর থেকে তাদের উপর নজর রাখতেন। তিনি দেখলেন এই রাজকন্যার আগমনে তাদের বহর কোনো অমঙ্গল বয়ে নিয়ে আসেনি, বরং আকাশের জীবনে আরও সুন্দর ও স্থির হয়েছে। অন্যদিকে কয়েক বছর পর আকাশচন্দ্র আর তাদের কোলে এসেছে এক ছোট্ট সন্তান। তারা সকলেই নৌকায় বসে আছে নদীর শান্ত স্রোতের উপরে। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। একদা যে অভাগী রাজকন্যা প্রাসাদের বন্দিনী ছিল, সে আজ এক সুখী বেদে বউ। রাজকীয় মুকুট আর নয়, তার মাথায় আজ স্বাধীনতার মুকুট। তার জীবন প্রমাণ করে দিল, নিয়তি যতই কঠিন হোক না কেন, সত্যিকারের ভালোবাসা সব বাঁধন ছিঁড়ে মুক্ত করতে পারে। জীবনটা একটা নদীর মতো বন্ধু, তাতে জোয়ার ভাটা আসবে, কিন্তু যদি একজন বিশ্বস্ত মাঝি আর অদম্য সাহস থাকে, তবে সেই নৌকা চড়ে জীবনের আসল গন্তব্য পৌঁছানো যায়। চন্দ্রাবতী তার রাজকীয় সুখ ছেড়ে বেছে নিয়েছিলেন ভালোবাসার স্বাধীনতা, আর সেই স্বাধীনতার দাম তাকে দিতে হয়েছিল ঠিক, কিন্তু বিনিময়ে সে পেয়েছিল অনাবিল সুখ। বেদের নৌকায় অভাগিনী রাজকন্যার জীবন কাহিনী আমাদের এটাই শেখায় যে বাঁধন ভেঙে নিজের পথ তৈরি করতে হয়। হ্যালো বন্ধুরা, আজকে এই কাহিনীটা তোমাদের কেমন লাগলে কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখাবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.